ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের একটা রিলস দেওয়ার পরে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন যে কিভাবে যেতে হয়, কেমন খরচ জানার জন্য আমার পার্সোনাল মেসেঞ্জারে এবং কমেন্টে। আমি ভাবলাম যে সবার উত্তর এক এক করে না দিয়ে আমি একটা আপনাদের জন্য লং ভিডিও করে ফেলি। এই জন্য আজকের লং ভিডিও এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ শহরের একদম খাগডোহর সিলভার ক্যাসেলের পাশেই তালতলা নদীর ঘাট দিয়ে আপনার নৌকা পার হতে হবে। নৌকা পার হয়ে এই যে আমরা এখানে ওয়েট করছিলাম, আপনারা দেখেছেন যে আমরা নদীর ঘাটটাও দেখিয়ে দিয়েছি। আমরা এখানে ওয়েট করছিলাম, তারপর আমাদের জন্য এই চাঁদের গাড়িটা আসছে। তো আমরা এখন রিসোর্টে চলে যাব। তো আমি রিসোর্টের এই চাঁদের গাড়ি দিয়ে যা আপনারা সব আমাদের রিসোর্টটা আমাদের সরি টু সে রিসোর্টটা কেমন আপনারা দেখতে থাকবেন। এর ভিতরে আমি সব আপনাদের ডিটেলসে বলে দিব। আমি এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, তারপরও আমি আমার মতন করে আপনাদেরকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই তো দেখেন কি আনন্দ যে করছিলাম, কি যে ভালো লাগছিল। সত্যি কথা মনে হয়েছিল যে আমরা নীলগিরি বান্দরবনে যেরকম চাঁদের গাড়ি দিয়ে একদম পাহাড়ের উপর পর্যন্ত যেতে হয়, এইভাবে খুব মজা করছিলাম। ঠিক তেমনই এরকম একটা ভাইব লাগছিল যে আমরা নীলগিরিতে আছি। এই যে আমরা রিসোর্টে চলে আসছি, হেরিটেজ রিসোর্ট লেখা। এখন আমরা ভিতরে যাব। এই তো হেরিটেজ রিসোর্টের একদম প্রথমে ঢুকতেই এই হেরিটেজ রিসোর্টের এই ক্যান্টিনটা থাকবে। এখানে ছোট ছোট ছাতা আকৃতিতে বসানোর জায়গা আছে, ছোট ছোট প্লেসে। তো যে আমরা যেতেই একটু ছোট ছোট করে বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। তো আমরা চলে গেলাম ক্যান্টিনের উপরে। নিচেও বসতে পারেন, উপরেও বসতে পারেন। আমাদের ব্যাড লাক, আমরা এত সুন্দর একটা দিন চয়েস করে গেলাম কিন্তু বৃষ্টি। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তারপরও আমরা একটা রোদ পেয়েছি, আমরা আমাদের আনন্দটুকু ফুলফিল আপ করে তারপর আসতে পেরেছি। এখন আপনাদেরকে আমি দুই ভাগে এই রিসোর্টে যেতে হলে আপনার দুইভাবে আমি বলে দিব। আপনারা প্রথমত যদি আপনারা এই রিসোর্টে যেতে চান দুইভাবে যেতে পারবেন। রুম বুকিং দিয়ে সারাদিনের জন্য যারা শহর থেকে যাবেন কিংবা ময়মনসিংহের আশেপাশে যারা আছেন যেতে চান, তারা অবশ্যই অনলাইনে ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট সার্চ দিয়ে আপনারা ডিটেলস রুম বুকিংয়ের জন্য করে নিতে পারেন। একটা রুম বুকিং করে তারপরে আপনারা রিসোর্টে আপনারা মজা করলেন, সেটা আপনারা এনজয়টা অন্যরকম করতে পারবেন। আগেই বলে এই চাঁদের গাড়িটা কিন্তু যারা রুম বুকিং করবে শুধু তাদের জন্য এই ফেসিলিটি। রুম বুকিং করলে অনেক ধরনের ফেসিলিটি পাবেন এখানে। সার্ভিস খুব ভালো যারা রুম বুকিং নিয়ে আসে। আর যারা শুধু আরেকভাবে আসবে, শুধু টিকিট করে আসবে, তাদের জন্য মাত্র 50 টাকা এই রিসোর্টে ঢোকার জন্য। আপনারা শহর থেকে যারা আসবেন, শহরে আপনাদের অটো খরচ আর নদীর খরচ নিয়ে খাওয়া দাওয়া যদি এখান থেকে করতে চান, সব কিছু মিলিয়ে সেট মেনু যদি নেন তাহলে এখানকার সেট মেনুটা একটু বেশি দাম পড়ে। এছাড়া চাউমিন মোটামুটি দাম ছিল, চাউমিনটা বেশ মজারও ছিল, মোটামুটি প্রাইসটাও মোটামুটি ছিল, মাত্র 300 টাকা ছিল এতগুলো চাউমিন। এছাড়া যদি আমরা শুকনো খাবার নিয়ে গেছি, আপনারা যদি ফ্যামিলি টাইম কাটাতে চান কিংবা পিকনিকের মতন একটা করতে চান, আপনারা নিজস্বভাবে রান্নাবান্না করেও নিতে পারেন। তো আমরা ওইখানে কিছুক্ষণ ওয়েট করে খাওয়া দাওয়া করে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। যে এটাকে একদম মনে হচ্ছিল বান্দরবন কিংবা নীলগিরি ঝুলন্ত ব্রিজটা যে ওইটার মতন খুব সুন্দর। এখন আমি আরও 4 বছর আগে যখন গিয়েছিলাম একটু কালারফুল ছিল, কিছু কিছু জিনিস উন্নত হয়েছে, কিছু কিছু জিনিস একটু রং নষ্ট হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে একটু এখানকার কালার আরও একটু কালার টালার করে একটু চেঞ্জ করা দরকার। তো যাই হোক, যারা নতুন যাবেন তাদেরকে বলবো যে খুবই সুন্দর একটা রিসোর্ট। যাওয়ার প্রথমেই এই কটেজটা পড়ে, কটেজের কালারফুল, এটা হোয়াইট কালার, ব্লু কালার আছে, অরেঞ্জ কালার আছে। পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর। এক কথায় আপনি প্রথমে যাবেন আর বলবেন ওয়াও ওয়াও ওয়াও। এই রিলস ভিডিওটা দেখে আপনারা সবাই কমেন্টে একদম বন্যা ভাসিয়ে দিয়েছেন। আমার পার্সোনাল মেসেঞ্জারেও আমার আলহামদুলিল্লাহ এই রিলসটা ভাইরাল হয়েছে আপনাদের জন্য। সত্যি কথা, আপনারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা সুন্দর এখানকার ভিডিওগুলো করতে পারবেন, রিলস বলেন ভিডিও বলেন, সুন্দরভাবে নিতে পারবেন। এইটা ব্লু কালার, আমাদের ড্রেস কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আমার এত ম্যাচিং পছন্দ না, আর এখন ব্লু কালারের সাথে একটু ম্যাচিং হয়ে গেছে।
তো আসলে এত সুন্দর কটেজগুলো যে আপনি হঠাৎ করে যদি কোনো ছবি কিংবা ভিডিও দেন, মানুষ ভাববে যে আপনি বাইরে আছেন। আপনি নিজের কাছে মনে হবে যতক্ষণ আপনি ওই রিসোর্টটাতে আছেন মনে হবে যে আপনি কোনো বাইরে দেশে আছেন। যাই হোক, বাচ্চারা খুব এনজয় করেছে। আমার ভাস্তি, রোমান আপুর ছেলে সবাই খুব এনজয় করেছে। আমার সেও রিলস বানানোর জন্য বলল আমাকে করে দিতে। তো ওরা তো সবাই খুব মজা করেছে, যদিও আমরা সবাই আরও আগে এসেছি, কিন্তু তখন তো ব্লগ করতাম না, ওইভাবে আমাদের ভিডিও করা হয়নি। তো এখন যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করি, এই জন্য ভাবলাম যে আবার যাই, জায়গাটা খুবই সুন্দর, সবাইকে দেখাই। যেমন আপনারা সবাই খুব পছন্দ করেছেন। যারা রুম নেবেন তারা কিন্তু রুমের সাথে কিন্তু সুইমিং করার সুবিধা পাবেন। তারপর সকাল 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত আপনাদের ব্রেকফাস্টের সুবিধা আছে। এছাড়া আপনারা তো এখানকার সার্ভিস খুব ভালো পাবেন। চাঁদের গাড়ি আছে, আপনারা অর্ডার দিয়ে ঘরের ভিতরেও খেতে পারবেন, আপনারা ক্যান্টিনে এসেও খেতে পারবেন। মোট কথা খুব সুন্দর একটা রিসোর্ট, খুব সুন্দর এনজয় করতে পারবেন আপনারা। আমরা বিকাল হওয়ার সময় আমরা নিজেরা শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম। আমরা আমাদের মতন করে আমরা মজা করে খাওয়া দাওয়া করলাম। আমাদের তানজিদা শাকিল ভাবির বার্থডে ছিল, আমরা একটা ছোটো কেকও কাটলাম। মোট কথায় এত মজা করেছি, বিশ্বাস করবেন না। আর আসার আগে যে একটা আনন্দ যে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাব, সেটার আনন্দটা অন্যরকম। আমরা কিন্তু অনেক কিছু দেখাতে পারিনি, কারণ আমাদের মাঝখানে বৃষ্টি ছিল, একটু ওয়েট করতে হয়েছে। যতটুকু পেরেছি আরও সুন্দর, আরও অনেক জায়গা আছে আপনারা ঘুরতে পারবেন। তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যারা আপনারা শুধু টিকিট করে ঢুকতে চান, যারা স্টুডেন্ট আছেন কিন্তু একটা সুন্দর জায়গা উপভোগ করতে চান, কিংবা ফ্যামিলি নিয়ে অনেক ফ্যামিলির মানুষ আছে, আপনারা সবাই গিয়ে একটু আনন্দ করবেন, পিকনিক করবেন, তাদেরকে বলবো যে 50 টাকার টিকিট যারা করে যাবেন, নদী পার হওয়ার পরে চাঁদের গাড়িটা আপনাদের জন্য থাকবে না, কারণ এটা শুধুই রুম বুকিং যারা করেছে শুধু তাদের জন্যই। হ্যাঁ, আর যারা শুধু 50 টাকার টিকিট দিয়ে যাবেন তাদের কিন্তু 20 মিনিটের রাস্তা আছে, হেঁটে যেতে হবে। আরেকটা কথা বলে দিই, যারা যাবেন একটু সময় নিয়ে যাবেন, সকাল সকাল যাবেন। আমরা সকাল সকাল যেতে আমরা 1টা-1:30 বেজে গেছে। আপনারা 10টার সময় যাবেন। আপনারা 10টার থেকে যেতে তো সময় লাগে না। আমরা একটু বৃষ্টির জন্য ওয়েট করতে দেরি হয়ে গেছে। আমরা ভেবেছি 1টার ভিতরে রিসেটও থাকবো, কিন্তু একটু বৃষ্টি পড়াতে আমাদের দেরি হয়ে গেছে, টিপটিপ বৃষ্টি ছিল। যাই হোক, যারা 50 টাকার টিকিট করে যাবেন আর যারা সারাদিনের জন্য যাবেন, আমি বলবো সন্ধ্যা হওয়ার অবশ্যই আধা ঘন্টা আগে বের হয়ে যাবেন। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের যারা রুম বুকিং করে তাদের জন্য অনেক ফেসিলিটি। যারা রুম বুকিং করে না, শুধু ঘুরতে যায়, তাদের দায়িত্ব ওনারা নেয় না, নিজের দায়িত্বে যেতে হয়। কাজে যেহেতু 20 মিনিটের রাস্তা, নদীর ওই পারে অন্ধকার হয়ে যাবে। বিশেষ করে আমরা মহিলারা যারা আছি, আমরা অবশ্যই প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাব। এটা সব মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা আনন্দ করতে এসেছি, যেন আনন্দটা সুন্দর করে শেষ করে আসতে পারি। সেজন্য যাতে কোনো বিপদে না পড়তে হয়, এই জন্য আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের হয়ে আসবেন। এই দাবার প্লেসটা এত সুন্দর, সামনাসামনি আরও সুন্দর। আমি জানি না ভিডিওতে কতটুকু সুন্দর দেখাতে পাচ্ছে। আর দোলনা তো ছোট দোলনা জায়গায় জায়গায়, বাচ্চারা। আর আমরাও এত বড় মহিলা, আমরা নিজেরাই দ্বিতীয়বার গিয়েও মুগ্ধ হয়ে গেছি। তাহলে আপনারা কেমন, যারা প্রথম যাবেন, আমাকে কমেন্টে বর্ণনা ভাসিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছেলে মেয়ে, স্টুডেন্ট, ফ্যামিলি যারা আছেন সবাই চলে যাবেন। খুব সুন্দর একটা রিসোর্ট, খুব আনন্দ করতে পারবেন। যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য তো এটা একটা উপযুক্ত একটা প্লেস, নির্দ্বিধায় চলে যাবেন। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু রুম নেই। আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করছি, যারা ব্লগ করে বুঝে যে এটা আমরা নিঃস্বার্থভাবে ওনাদের মার্কেটিংটা করে দেব। যেহেতু আমাদের মাধ্যমে অ্যাডভার্টাইজিং হবে, প্রচার হবে, আমাদেরকে চাঁদের গাড়িটা ওনারা একদম নিজেরা দায়িত্বে আমাদেরকে অনার করে আমাদের চাঁদের গাড়ি দিয়ে আনা নেওয়া করে দিয়েছে। আপনারা কিন্তু যারা শুধু টিকিট করে যাবেন তারা কিন্তু এই ফেসিলিটিটা পাবেন না। আমরা প্রথমে রুম নিতে চেয়েছিলাম, তো ওনারা আমরা যেহেতু রাত্রে থাকবো না, যারা রাত্রে থাকতে চান অবশ্যই রুমটা বুকিং করে নেবেন। রাত্রে থাকবো না, ছেলে মানুষ সাথে নেই, এই জন্য রাত্রে থাকিনি। রাত্রে থাকবে না, নেক্সট টাইম থাকবো ইনশাল্লাহ, ফ্যামিলি নিয়ে গেলে থাকবো না। এই জন্য আমাদেরকে কিন্তু
চাঁদের গাড়িটা আমাদের সাথে ছিল না। হ্যাঁ, আমাদেরকে কিন্তু আমরা যেহেতু ব্লগ করি, আমরা যেখানে যাই আলহামদুলিল্লাহ এই সম্মানটুকু পাই। এই সম্মানটুকু করে সেটাই আমাদের অনেক ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর মতন সময় কাটিয়ে আমরা বের হয়ে আসতে পেরেছি। এখন বিদায় নেওয়ার পালা, আমরা এখন বিদায় নিব। তো আমরা যাওয়ার সময় আমাদেরকে সেই চাঁদের গাড়ির ব্যবস্থাটা করে দিয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে, আমি আমার সাধ্য মতন কীভাবে যেতে হয় আমি বলে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কথা মতন ওইভাবে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লং ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, সবাইকে টাটা।